স্যার কৃষ্ণাদেবীর জ্বর। জ্বর হয়েছে? হ্যাঁ স্যার, ডক্টর ব্যানার্জিকে খবর দিয়েছি। আচ্ছা ঠিক আছে। কি হলো? শুনলাম জ্বর হয়েছে। ও কিছু না, সামান্য। জ্বর হলো কি করে? কি করব, ঘুম আসছিল না, তাই সারা রাত বারান্দায় বসেছিল। তো বারান্দায় কেন? ভালো লাগছিল যে। कौन? महाराज हरिचांद। ओह हैरी। হ্যালো হ্যারি, আচ্ছা আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। শোনো, আমার মনে হয় কৃষ্ণাকে এবার আমরা নব্য সভ্য জগতের সামনে দাঁড় করাতে পারি। কিন্তু তার একটা উপলক্ষ দরকার তো। 365 দিনের যে কোনো একটা দিনকে উপলক্ষ করে তুমি একটা গ্যাদারিং করো। তুমি অর্থশালী, বিত্তশালী, তাই তোমার কোনো কিছুতেই কেউ কোনো আপত্তি করবে না। হ্যাঁ, ভালো কথা, তোমার গ্যাদারিং এ সামন্ত সেন আর তার গোষ্ঠীবর্গ যেন উপস্থিত থাকে। তোমার গ্যাদারিং এ কৃষ্ণার কি পরিচয় দেবে? বলবে প্রিন্সেস কৃষ্ণা। প্রিন্সেস কৃষ্ণা, নট এ ব্যাড আইডিয়া। ইয়েস, তাহলে আমি নেক্সট উইকে পার্টির ব্যবস্থা করি। হ্যাঁ, তাই দাও। প্রিন্সেস কৃষ্ণা। কে ফোন করেছিল? আমার এক বন্ধু টেলিফোন করছিল, নেক্সট উইকে ওদের ওখানে একটা পার্টি আছে, তোমাকে সেখানে যেতে হবে। আমি? হ্যাঁ, আর তুমি সেখানে শুধু কৃষ্ণা নাও, তবে রাজকুমারী কৃষ্ণা। এটা আমার মায়ের হার। দাঁড়াও। রাজকুমারী মনে হচ্ছে? জানি না। হ্যালো, হ্যালো নিখিলেশ। Harry, meet Princess Krishna and my friend Prince Harichand. গুড ইভিনিং। গুড ইভিনিং। Mrs. Harichand. গুড ইভিনিং। গুড ইভিনিং। আসুন। কে বলো তো? নিউ বার্ন মে। আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। নারী গর্বিত নিখিলেশ রায়, এরকম অদ্ভুত লাগছে না? Nicholas, take your seat. সেই ভদ্রলোকটি না যার সঙ্গে কাবেলাতে দেখা হয়েছিল? এক্স্যাক্টলি। আর ওই মেয়েটি? আমিও তাই
কথাই ভাবছি। সাউথ ইন্ডিয়ান সিস্টার্স, মিস রূপা, মিস মধু।
এখন বল ইন দ্য আদার রুম। আসুন। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে আপনাদের আসরে গ্রেট সারপ্রাইজ, প্রিন্সেস ইনি প্রিন্সেস কৃষ্ণা, আজকের নতুন অতিথি। Princess Krishna? She is class. Oh, sure. Can you put down? কোথায় চললেন? ঠিক ধরেছি, সত্যি রাজকুমার। সত্যি ভারী সুন্দর চেহারা। প্লিজ 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 প্লিজ। সত্যি এটা একটা আনন্দের ব্যাপার। আজকের অনেক মাননীয় অতিথি রাজকুমারী কৃষ্ণার সঙ্গে নাচে যোগ দিতে চান, কিন্তু একা তার পক্ষে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় বলে আমি একটা লাকি টিকিটের ব্যবস্থা করেছি। লাকি টিকিট নাম্বার 7 যিনি পাবেন তিনি রাজকুমারী কৃষ্ণার সঙ্গে নাচে যোগ দিতে পারবেন। ধন্যবাদ। Hold your card, please. You? থ্যাংক ইউ। একটা কথা, আপনারা এখন কেউ খামগুলো খুলবেন না, আমি যখন বলবো তখন খুলবেন। Thank you. And you? Yes, thank you. Thank you. Your ticket, please. Thank you. Have your card, please. থ্যাংক ইউ। Harry, take your card. থ্যাংক ইউ। Let me have one. শিওর। Thank you. এইবার আপনারা সবাই খামগুলো খুলতে পারেন। Oh, zero. Absurd. Absurd. Unpardonable. Zero. Hopeless. Oh, I am unlucky. And yours? I too. I got it! আমি পেয়েছি! This is something horrible. Partiality.
আপনি চলে এলেন যে? হুম? একটা কথা জিজ্ঞাসা করব? Oh, sure, with pleasure. ইফ ইউ ডোন্ট মাইন্ড, অফ কোর্স। Of course not. প্রিন্সেস কৃষ্ণা কে? Princess? আপনার সঙ্গে কি সম্বন্ধ? কিছু না। তো ডোন্ট ট্রাই টু মেক মি ফুল। ওরা যদি জিজ্ঞেস করতো আমি কোথাকার রাজকুমারী, তাহলে কি বলতাম জানো? বলতাম এক রাজকুমার আছে, সে জানে আমার পরিচয়। সে রাজকুমারটি কে? কেন তুমি? শেখানো শেষ হবার আগেই সামন্ত যদি অন্য কোথাও বিয়ে করে ফেলে, এমন তো কত হয়েছে, আর হতেও তো পারে। পারে তো পারে, সে তখন ভেবে দেখলেই চলবে। এখন নিখিলেশ যেরকম বলছে সেইভাবে আমাদের চলতে হবে। জানো, সামন্তর মামা সেদিনকার কথাগুলো এখন আমার বুকে শেলের মতন বিঁধে আছে। আমার মেয়ে শহুরে নয়, লেখাপড়া জানে না। আজকে সামন্ত সেনের সে উপযুক্ত নয়। Yes? Your car is waiting. চলো। এক্সকিউজ মি, আমাদের আসার প্রয়োজন আছে কি? আপনার কি মনে হচ্ছে বলুন তো? মনে হচ্ছে নেই। বলো। আজ সন্ধ্যেবেলাটা ভীষণ ভালো লাগছিল, কৃষ্ণাকে নিয়ে একটু বেরিয়েছিলাম। আচ্ছা, কি ব্যাপার? ব্যাপার কিছু নয়, এমনি। ও, এদিকে আর এক নতুন বিপদ। মিস দত্ত রিজাইন করে চলে গেলেন। সে কি? হঠাৎ উনি এসে আমাকে বললেন আমার কি আর থাকবার প্রয়োজন আছে। কিন্তু হ্যারি, কথাটা এমন ভাবে এসে বললেন, খুব আপত্তিজনক বলে মনে হলো। তাই নাকি? তাহলে অবশ্য চলে গিয়ে তিনি ভালোই হয়েছে। কিন্তু ভাই একটা কথা, মেয়েরা তাদের অন্তর্দৃষ্টি দিয়ে অনেক আগে থেকে সব বুঝতে পারে। না, কি বুঝতে পারে? তিনি বুঝতে পেরেছেন যে তার এখানে থাকার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। কারণ কৃষ্ণার সব ভার এখন থেকে তুমিই নিতে পারো। সব ভার বলতে কি মেন করছো? সব ভার বলতে নিজের ভেতরটা একবার যাচাই করে দেখো না। নিখিলেশ, 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 এক্সকিউজ মি, আমাদের আসার প্রয়োজন আছে কি? আপনার কি মনে হচ্ছে বলুন তো? মনে হচ্ছে নেই। মেয়েরা তাদের অন্তর্দৃষ্টি দিয়ে অনেক আগে থেকে সব বুঝতে পারে। যদি বাসর প্রদীপে ক্লান্তির ছায়া নামে, যদি বাসর প্রদীপে ক্লান্তির ছায়া নামে, আধারে যায় সে ভোরে, তবু তুমি মোর হাত দুটি রেখো ধরে। যদি বাসর প্রদীপে ক্লান্তির ছায়া নামে।
বেদনায় উদাসীন কণ্ঠে আমার মালা দিতেছে কণ্ঠে আমার মালা দিতেছে দেখো সে তো গেছে ঝরে তবু তুমি মোর হাত দুটি রেখো ধরে যদি বাসর প্রদীপে ক্লান্তির ছায়া নামে যদি কান্না হাসিতে ভাঙে আর গড়ে মন তবু তোমারে মাঝারে মিশে থাক মোর প্রতিটি পিয়াসী ক্ষণ কোন বৈশাখী দিনে আকাশ ভাঙানো ভেঙে দেয় যদি আমার খেলা ঘর কোন বৈশাখী দিনে আকাশ ভাঙানো ভেঙে দেয় যদি আমার খেলা ঘর আমারে কাঁদায় যদি মোর প্রেম আমারে কাঁদায় যদি মোর প্রেম দূরে যেতে চায় সরে তবু তুমি মোর হাত দুটি রেখো ধরে যদি বাসর প্রদীপে ক্লান্তির ছায়া নামে কৃষ্ণা, আমার জীবন সম্বন্ধে কয়েকটা কথা তোমার জানা দরকার। বেশ বলো। ইউরোপে যখন আমি ছিলাম তখন একটি মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। মেয়েটি ভালোই, কিন্তু কিছুদিন যাবার পরে সে আমাকে অনেক কিছুই বলেছিল। অবশ্য উদ্দেশ্য ছিল একটাই, সে আমাকে ভালোবাসে। কিন্তু আমার মনে হয়েছিল সে ঠিক আমার উপযুক্ত নয়। কেন? কি জানো, ঠিক নিজের টাইপ বা মনের মতো না হলে সে যত কাজই থাকুক তাকে আপন করে নেওয়া যায় না। এই কথার মানে? যাকে ভালো লাগলো অথচ ভালোবাসতে পারলাম না, তার উপর করুণাই হয়, তাকে গ্রহণ করা যায় না। এই কথাগুলো তুমি আমায় বলছো কেন? ভালোবাসা নিয়ে বিলাসিতা আমার স্বভাব বিরুদ্ধ। তোমাকে অপমান করতে পারবো না বলে কথাগুলো যতদূর সম্ভব স্পষ্ট করে জানিয়ে গেলাম।
তুমি যাও। মর্নিং। মর্নিং। বসুন। আমার পরম সৌভাগ্য আপনার সঙ্গে দেখা হলো। আপনাদের ডিনারে ডাকবো ভেবেছিলাম, কিন্তু মিস্টার রয় তো নেই, তাই আপনাকে। মিস্টার রায়ের মনে করার কিছুই নেই, কারণ আমি তার বাড়ির গেস্ট মাত্র। আমি যাব। রিয়েলি আমি যে কি খুশি হলাম। আসুন। আজ তাহলে রিয়েলি আজকের রাতটা আমার জীবনে মেমোরেবল হয়ে থাকবে। আপনি ড্রিঙ্ককে খুব হিট করেন না? আজকের দিনে, মানে এই 20th সেঞ্চুরিতে। ফ্যাশন না? সত্যি প্রিন্সেস, আপনি যেমন আমাদের কাছে একটা গ্রেট সারপ্রাইজ, তেমনি আপনার এই ড্রিঙ্কের প্রতি হেট্রেড, এটাও একটা সারপ্রাইজ। ইট, ড্রিঙ্ক and be merry. নিন। এই শহর আর শহরতলি ইতি কথা নাও গো শুনে। এই শহর আর শহরতলি ইতি কথা নাও গো শুনে। শহর আর শহরতলি, এই শহর আর শহরতলি ইতি কথা নাও গো শুনে। শহর আর শহরতলি দেখেছি নিজের চোখে, হেথায় লোকে চলছে শুধু কলের গুণে। শহর আর শহরতলি, এই শহর আর শহরতলি। তোমরা যারা শহরে ভাই থাকো বলে বড়াই করো, তোমরা যারা, এই তোমরা যারা শহরে ভাই থাকো বলে বড়াই করো, সেই কথাটি গেছো ভুলে। সবার চেয়ে মানুষ বড়, মনে রেখে দশা বলো যন্তরেতে তুলো ধুনে। শহর আর শহরতলি, এই শহর আর শহরতলি। এখানে পথগুলো সব পিচে মোড়া, সে পথে নেই যে ধুলো, মাটির ছোঁয়া পায় না হেথায় মাটির গড়া মানুষগুলো। এখানে যা দেখি ভাই সবই মেকি, এখানে যা দেখি ভাই সবই মেকি অলক্ষণে। শহর আর শহরতলি, এই শহর আর শহরতলি। मेम साहब को आने दो। চলুন, অনেক রাত হয়ে গেছে। এখনই যাবেন?
বাড়ি ফিরতে হবে। আচ্ছা 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 বেড়া তাড়াতাড়ি চলুন। কেন স্লো মোশন ভালো লাগছে না বুঝি? ওকে, তাহলে একটু স্পিডেই চলি। হ্যাঁ, কোথায় চলেছেন? একটু বেড়াতে। মানে? মানে গঙ্গার ধারে। প্রিন্সেস কৃষ্ণা, আজকের এই হোলি নাইটটা একটু এনজয় করতে ভালো লাগছে না? আমি বলছি বাড়ি চলুন। আমার কিন্তু খুব ভালো লাগছে। এখানে কেন এলেন? একটু গল্প করব বলে। আপনি সুস্থ নন। আপনি সুস্থ নন। আমি সুস্থ নই? Paragon of beauty. What a beautiful night. আগে ভাবতাম লন্ডনই এনজয় করবার একমাত্র জায়গা, কিন্তু এখন দেখছি ক্যালকাটা ইজ নো লেস দ্যান। ছাড়ুন, ছাড়ুন বলছি। এখানে কেউ ছেড়ে দিন, ছেড়ে দিন। কোনো প্রশ্নের জবাব না দেওয়াটা অভদ্রতা। আমারও একটা ব্যক্তির স্বাধীনতা আছে। সেটা রাজনারায়ণ বাবুর কাছে ফিরিয়ে দেওয়ার পর। একান্তই শুনতে চাও? টাইপ খুঁজতে বেরিয়েছিলাম। ঠিক নিজের টাইপ না হলে মিশতে অসুবিধে হয়। ওই যে যাকে ভালো লাগে ভালোবাসতে পারা যায় না, তার উপর করুণাই হয়, জীবনে গ্রহণ করা যায় না।
কৃষ্ণা দেবী চলে গেছেন। আমি চলে যাচ্ছি। এখানে থাকার প্রয়োজন ফুরিয়েছে, কারণ তোমার কাছে শেখার আর কিছুই নেই। পরিষ্কার করে জানতে চাই, কেন তোমরা আমাকে ওখানে পাঠিয়েছিলে? সব বলবো মা, সব বলবো। তুই একটু স্থির হয়ে বস। তোমরা কি ভেবেছো আমায় খেলার পুতুল? আহা, বলি কি হয়েছে সেটা আমাকে বলবি তো। কি হয়নি বলতে পারো? কি শিখেছি ওখানে? সামান্য কতকগুলো কথা আর কিছু আদব কায়দা। তিনি যা বলেছেন তাই করেছি, যা শিখিয়েছেন তাই শেখবার অন্তত চেষ্টা করেছি। তাতে আমার কি লাভ হয়েছে বলতে পারো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি চেয়েছিলে তোমরা আমার কাছ থেকে? তাহলে নিখিলেশের সঙ্গে তোর কি কোনো গোলমাল হয়েছে? তার সঙ্গে কি হয়েছে না হয়েছে সে কথা থাক মা, শুধু আমাকে আজ এইটুকু বলো, আমি কি তোমাদের বোঝা হয়ে উঠেছিলাম? বোঝা কেন মা? বোঝা হতে যাবে কেন? না না, আমাদের ভুল বুঝিস না, ভুল বুঝিস না মা। দেখ, কোনো মা বাপ অত্যন্ত নিরুপায় না হলে, খুব বিপদে না পড়লে নিজেদের মেয়েকে কখনো পরের বাড়িতে রেখে দেয় না মা। এমন কি বিপদে পড়েছিলে তোমরা? বিপদ বলছি, খুব বিপদ, প্রতিশ্রুতি ভঙ্গ। তুই তুই আমার সঙ্গে আয় তো মা, আমি তোকে সব কথা খুলে বলছি। আয়। May I come in? Come in. আপনি তারপর কেমন আছেন? ভালোই। বাই দ্য ওয়ে, আপনি যেন কোন ফার্মে কাজ করেন? ক্রুকস এন্ড কোম্পানির পার্টনার। পার্টনার। বয় দ্য কোল্ড ড্রিঙ্ক। তা আমারই ছবি, ফ্রান্সে যখন ছিলাম। ও, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি হরিপুরের নাম শুনেছেন? হরিপুর মানে বার্ডওয়াল ডিস্ট্রিক্টের? শুনেছি বাংলাদেশে 3টে জেলায় হরিপুর নামে গ্রাম আছে। তা আপনার বর্ধমান জেলার হরিপুরের কথাই মনে পড়লো। রাজনারায়ণ চৌধুরীকে চেনেন? হরিপুর স্টেটের নয়? মনে হচ্ছে ওই গ্রামের সঙ্গে আপনার বিশেষ পরিচয় আছে। দেখুন, ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আমি ওই গ্রামে জন্মেছিলাম। রাজনারায়ণ বাবুর মেয়ের সঙ্গে আপনার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল? না, বা কথাবার্তা ঠিক নয়, ইট ইজ জাস্ট এ প্রপোজাল। দেশ গায়ে যা হয়ে থাকে। তা আপনি হঠাৎ এত... মেয়েটিকে আপনার ঠিক পছন্দ হয়নি না? আর কি করে হয় বলুন, একটা ভিলেজ অ্যাটমসফিয়ারের সঙ্গে। কালচারে বলল না। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। রাজকুমারী কৃষ্ণাকে কিরকম লাগলো? সিম্পলি ওয়ান্ডারফুল, প্যারাগন অফ বিউটি। সত্যি, বহুদিন কন্টিনেন্টে থেকেও এইরকম একজন মহিলাকে মিট করার সৌভাগ্য আমার হয়নি। তাহলে মিট করে আপনি খুশিই হয়েছেন? খুশি মানে, সত্যি বলতে গিয়ে নিখিলেশ বাবু, রাজকুমারী কৃষ্ণা এই বছর একটা গ্রেট সারপ্রাইজ। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, উনি কোথাকার রাজকুমারী? আপনার গ্রামেরই খুব কাছাকাছি। কাছাকাছি? যে হরিপুরের সঙ্গে আপনি বিশেষভাবে পরিচিত, সেই হরিপুরেরই মেয়ে। মানে? রাজনারায়ণ বাবুর মেয়ে। হ্যাঁ, যে মেয়েকে বিয়ে করতে আপনি একদিন রিফিউজ করেছিলেন। কি বলছেন আপনি? ঠিকই বলছি।
সত্যি আমার কাছে একেবারে অবাক লাগছে। না জানা থাকলে একটু অবাক লাগে বই কি। আমি ঠিক বুঝতে পারছি না নিখিলেশ বাবু। বুঝতে আপনার একটু অসুবিধা হবে সামন্ত বাবু, কারণ রাজনারায়ণ বাবুকে আপনি ফিরিয়ে দেওয়ার পর কৃষ্ণাকে তৈরি করার ভার আমাকেই নিতে হয়েছিল। অবশ্য তৈরি মানে যতটুকু দেখে আপনি বা আপনারা খুশি হন, যেমন একটুখানি চটক, একটুখানি হালকা কথা, একটুখানি মিষ্টি হাসি, এগুলো কিছু নয় সামন্ত বাবু। কিন্তু কৃষ্ণা দেবী কি আমাকে গ্রহণ করবে? না জেনে যে ভুল আমি করেছি। যে দায়িত্ব আপনার নেওয়া উচিত ছিল সেটা আমাকে নিতে হয়েছিল। তবে রাজনারায়ণ বাবুকে আমি যতটুকু জানি তিনি নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবেন। কিন্তু একটু দাঁড়ান, আমি একটা চিঠি লিখতে চাই। ধন্যবাদ। মামা, মামা, কেল্লা ফতে ঘরের লক্ষ্মী আনছি। লক্ষ্মী? ম্যারিজ সেটেল। কোথায়? ধীরে রজনী, ধীরে, পরে সব জানতে পারবে মামা। কত ফাগুনে মাধুরী জড়ালে এলে ও গো অভিসারিণী, কত ফাগুনে মাধুরী জড়ালে এলে ও গো অভিসারিণী, কে বলে তোমায় পারিনি চিনিতে পারিনি, কত ফাগুনে মাধুরী জড়ালে এলে ও গো অভিসারিণী। তুমি আমারি প্রাণের গভীরে জাগালে নীর কবিরে, তুমি আমারি প্রাণের গভীরে জাগালে নীর কবিরে, অলখ বাঁধনে বাঁধিতে আমায়, অলখ বাঁধনে বাঁধিতে আমায় এলে গো মনোহারিণী, কে বলে তোমায় পারিনি চিনিতে পারিনি, কত ফাগুনে মাধুরী জড়ালে এলে ও গো অভিসারিণী, তুমি যে আমায় তোমারই আপন করেছো, এ কোনো আবেশে দুলায়ে দিলে গো আমায় ভুলায়ে, সুখে দুঃখে তুমি চিরদিনই মোর অন্তর লোকচারিণী, কে বলে তোমায় পারিনি চিনিতে পারিনি, কত ফাগুনে মাধুরী জড়ালে এলে ও গো অভিসারিণী। আরে সামন্ত, তুমি এসো এসো বাবা, এসো 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 এসো। কেমন আছো বাবা? কাকাবাবু, আমি না জেনে যে অপরাধ করেছি জানি তার প্রায়শ্চিত্ত। না 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 না, অপরাধ আবার কিসের? কিছু না কিছু না, আমি জানতাম তুমি আসবে। নিখিলেশ বাবু একটা চিঠি দিয়েছে। নিখিলেশের চিঠি? আপনার বাঞ্ছিত পাত্রের সঙ্গে কৃষ্ণার বিবাহের কোনো বাধাই নেই। সামন্তবাবু তার ভুল বুঝতে পেরেছেন। কৃষ্ণা দেবী? কৃষ্ণা? থামো। এই দেখ মা, আমি তোকে বলেছিলাম না, শামু এরকম ভুল কিছুতেই করতে পারে না। আপনি কেন এসেছেন? সত্যি আমি আমার ভুলটা। কোনো প্রয়োজন নেই।
আপনি এক মুহূর্ত আর এখানে থাকবার চেষ্টা করবেন না। ছি ছি মা, এসব তুই কি বলছিস? কি শুনতে পাচ্ছেন না? নিখিলেশ বাবু, তাকে গিয়ে বলবেন কৃষ্ণা আপনার কোনো কথা শুনতে রাজি নয়। আহা মা, এখনো দাঁড়িয়ে আছেন? আপনার লজ্জা করছে না? কি আশ্চর্য! যান, বেরিয়ে যান। কি আশ্চর্য! ছি 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 ছি। আচ্ছা মা, একজন ভদ্রলোককে এইভাবে অপমান করা উচিত হলো? এই তোমার সামন্ত, বিলেত ফের। আহা, এতে ওর অপরাধ কোথায় ছিল বল? ওর অভিভাবক যদি বিয়ে দিতে রাজি না হয়। ও ছেলে মানুষ, তোমায় যা বুঝিয়েছে তুমি তাই বুঝেছ। কোথায় যাচ্ছিস তুই? কলকাতায় যাচ্ছি, শুধু এটুকু জেনে আসতে আমার জীবনকে এমনি ভাবে নষ্ট করার কি অধিকার আছে নিখিলেশ বাবু? তোমার এমন কি ক্ষতি করেছিলাম যার জন্য সামন্তর মতো একজন জঘন্য লোকের হাতে আমায় তুলে দিতে চেয়েছিলে? সামন্ত জঘন্য? জেনে শুনে আমার ভবিষ্যৎকে নষ্ট করতে তোমার এতটুকু বাধেনি? তুমি কি বলছো কৃষ্ণ? আমি তো কিছু বুঝতে পারছি না। কোনোদিনই বুঝতে পারোনি, কিন্তু তোমার খেয়াল খুশির ওপর আমি নিজেকে ছেড়ে দিতে পারি না। সামন্ত আমার বাঞ্ছিত পাত্র নয়, রাজনারায়ণ বাবু। আর সেটা জেনে শুনেই তুমি বাবাকে সাহায্য করেছিলে। আরো পরিষ্কার করে বলতে হবে, যে লোক দিনের পর দিন জঘন্য জীবন যাপন করে, মেয়েদের সামান্য সম্মানটুকু দিতে জানে না, তার পরিচয় আরো পরিষ্কার করে দিতে হবে। কিন্তু সামন্ত সম্বন্ধে এসব কিছুই আমার জানা ছিল না। অথচ তোমার সমাজেরই একজন সম্মানিত লোক তিনি। আমার সমাজ? হ্যাঁ, যেখানে আমায় রাজকুমারী সাজিয়ে লোকের বাহবা পেয়েছিলে। শোনো কৃষ্ণা, তোমাকে রাজকুমারী সাজাবার পেছনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। সামন্তকে খুশি করবার জন্যই তোমাকে রাজকুমারী সাজতে হয়েছিল। আর তোমার বাবাকেও আমি সেই কথা দিয়েছিলাম। কথা দিয়েছিলে? কি কথা দিয়েছিলে? সামন্তর হাতে তুলে দেবে? আশ্চর্য, অদ্ভুত তোমার কর্তব্য। একটা মেয়ে কি চায়, কি ভালোবাসে, তার কিছুই বুঝলে না। শুধু সামান্য কর্তব্যের খাতিরে তুমি উত্তেজিত কৃষ্ণা। কর্তব্য শুধু একটা পথ ধরেই চলে না। আমার প্রতি কি কর্তব্য করেছো তুমি? জানি না, তবে এইটুকুই বুঝেছিলাম যে তুমি যা চেয়েছিলে তা সম্ভব নয়। শোনো, তুমি শিল্পী, শুধু মানুষের ছবি আঁকলেই আর মূর্তি গড়লেই হয় না, তার মধ্যে জীবনের স্পন্দন থাকা চাই। যেখানে প্রাণী সেখানে সব মিথ্যে, আর তুমি সেই মিথ্যেটাকেই আঁকড়ে ধরে থাকতে চাও। কিন্তু আমি তা কিছুতেই হতে দেবো না। কৃষ্ণা, তোমার দুপুর খেলা শেষ করে দেবো। কৃষ্ণা, তার প্রতি আমি কিছুতেই হতে দেবো না। ছেড়ে দাও কৃষ্ণা। যে শিল্পীর জীবনের অপমান করে তার সৃষ্টিকে আমি ধ্বংস করবো। সবকিছু ভেঙে চুরমার।
এত ভীরু তুমি? কি জবাব দিচ্ছ না? কে? কিছু না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।